এই টাকা দাও বললে আমি কোত্থেকে পাবো বলুন তো? আমি কোত্থেকে পাবো? আমি খুবই বিপদে পড়েছি ভাই। টাকাটা না হলেই নয়। আমার টাকাটা তুমি দিয়ে দাও ভাই। হ্যাঁ দেখুন, বিপদে তো সবাই পড়ে, বিপদে সবাই পড়ে। হ্যাঁ আমি মানছি যে আপনি বিপদে পড়েছেন। আমি যখন বিপদে পড়েছিলাম তখন আপনি আমাকে 50,000 টাকা দিয়েছিলেন। আমি তো সে কথা অস্বীকার করিনি। কিন্তু আমি কি করে জানবো যে 5 বছর পর আপনি বিপদে পড়বেন আর টাকাটা আমাকে চাইবেন? আরে আপনাকে তো আমার পরিস্থিতি বুঝতে হবে যে আমি টাকাটা দিতে পারবো কি পারবো না। আপনি টাকা চেয়ে ফেললেন, আমি এখন কোত্থেকে দেবো? শুনুন, আমি মানুষটা ওইরকম নই। আর আমার স্বভাবটাও অমন নয় যে আপনার টাকা মেরে পালিয়ে যাব। আর পালিয়ে যাবো বা কোথায়? সবাই আমার কাছে মোটামুটি কিছু না কিছু হলেও পায়। আর আপনি ভাবলেন কি করে যে আপনি বিপদে পড়লেই হাসতে হাসতে আসবেন, আমাকে বলবেন টাকা দাও, আর আমি টাকার থলে নিয়ে বসে আছি আপনাকে দিয়ে দেবো? আরে টাকাটা আমার কাছে থাকতে হবে তো। না না, গত 5 বছরের মধ্যে আপনি একবারও আমার খোঁজ খবর নিয়েছেন যে আমি বেঁচে আছি না মরে গেছি? হ্যাঁ, আপনি তো টাকা দিয়েই খালাস। আর আপনি কি অদ্ভুত মানুষ দেখুন। আপনি টাকা দিয়ে মনে রেখেছেন, আমি তো টাকা নিয়েই ভুলে গেছি। কি অদ্ভুত লোক মাইরি আপনি। না ভাই, আমি তোমার বাড়ি 4-5 বার গেছি। তা তুমি তো বাড়িতেই ছিলে না। হ্যাঁ, পাবেন কি করে? আমি যদি জানতাম যে আপনি এই পথ দিয়ে আসছেন, তাহলে কি আমি এই পথ মারাতাম? কই, যদুবাবু, মধুবাবু, হারানবাবু, এনাদের কাছেও আমি টাকা ধার করেছি। 3 বছর টাকা চাওয়ার পর ওনারা আমাকে আর চাননি, ফেড আপ খেয়ে গেছেন। কিন্তু আপনি 5 বছর পরও চাইছেন টাকা। আবার কোথায় চাইছেন? 5টা লোকের সামনে না চেয়ে আমাকে ডেকে এনে এই গাছতলায় চাইছেন। মানে এটা যে কত বড় লজ্জার আমি বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছে আমি মরে যাই লজ্জায়। শুনুন, আপনার টাকা আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। আমি মুক্তি পাবো, মুক্তি পাবো। 10 বছরের মধ্যে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ওই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন তো। আপনি চেক নেবেন নাকি এনএফটি করে দেবো? না না, আপনি বলুন। আর হ্যাঁ, ওই পারলে আমাকে 20,000 টাকা ধার দিন তো, আমি আবার বিপদে পড়েছি।